কুয়োর পানি বা জল সব ফসল এক সমানভাবেই পায়। ফিরে কি দেখা যায়? এক পানি বা জল পাওয়ার পরে করলা তেতোই হয়, আটা মিঠা হয়, তেঁতুল টক হয়। এ থেকে বোঝা যায় দোষ জলের নয়, বীজের হয়। ঠিক সেইভাবেই ভগবান সবাইকে এক সমান পর সুঅবসর দেয়। জীবনের স্বাদ আমাদের কর্মই তৈরি করে। এই জন্য পরমাত্মা বলেন, দোষ ভাগ্যের উপর দেবে না, পরিবর্তন নিজের কর্মের মধ্যেই নিয়ে আসতে হবে। কেননা যেমন বীজ রোপণ করবে সেই রকম ফল অবশ্যই পাবে। ভগবান কখনো আমাদের সাথ ছেড়ে দেয় না, সাথেই থাকে। ব্যর্থ চিন্তা আর মোহের মধ্যে চলে এসে মানব ভগবানের কাছ থেকেই দূরে সরে যায়। এই জন্য নিজের মনকে শান্ত রেখে ভেতরকে ঝাঁকতে থাকো, নাড়াতে থাকো, তবেই অনুভব হবে পরমাত্মা প্রতিটা মুহূর্ত আমাদেরই সাথে ছিল। ओम शांति। बाप की श्रीमत है, इस पुरानी दुनिया से अपना मुंह मोड़ लो। जीवन मुक्ति के लिए तुम दैविक मैनार्स धारण करो। হ্যাঁ, বাবার শ্রীমত হলো এই পুরানো দুনিয়া থেকে তোমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। জীবন মুক্তির জন্য তোমরা দৈবিক मैनर्सকে ধারণ করো। कौन से मैनर्स बाप के सिवाय कोई भी सिखला नहीं सकता। বাবা বলেন, বাচ্চারা, কোন मैनर्स বাবা ব্যতীত আর কেউ শেখাতে পারে না। पवित्र बनना और बनाना, ये है सबसे बड़ा दैविक मैनर्स। तुम घर गृहस्थ में रहते पवित्र रहो, ये शिक्षा एक बाप ही देते हैं, दूसरा कोई दे नहीं सकता। तुम बच्चों का बेहद का सन्यास है। तुम इस पुरानी दुनिया को ही बुद्धि से भूलते हो। तुम जानते हो पवित्रता की धारणा से बाकी सब मैनर्स स्वतः आ जाते हैं। বাবা বলেন যে পবিত্র হতে হবে আর পবিত্র বানাতে হবে, এটাই হলো সবথেকে বড় দৈবিক ম্যানার্স। তোমরা বাচ্চারা ঘর গৃহস্থিতে থেকেই পবিত্র থাকো, আর এই শিক্ষা একমাত্র বাবাই দেন, অন্য কেউ দিতে পারে না। তো বাচ্চারা, তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস, অর্থাৎ সারা বিশ্বের প্রতি তোমাদের সন্ন্যাস। তোমরা এই পুরানো দুনিয়াকে বুদ্ধির দ্বারাই ভুলে থাকো। তোমরা বাচ্চারা জানো যে পবিত্রতা ধারণার দ্বারাই বাকি সব ম্যানার্স স্বাভাবিকভাবেই এসে যায়। বাবা বলেন, বাচ্চারা দেখো, আজ অন্ধকারে রয়েছে মানব। একদিকে সমগ্র জগৎ ভক্তি মার্গের লোকজন, আর অন্যদিকে হলে তোমরা জ্ঞান মার্গের বাচ্চারা। তো ভক্তি মার্গ সিঁড়ি দিয়ে ভক্তি সিঁড়ি চড়তে থাকে, আর তোমরা বাচ্চারা জ্ঞানের সিঁড়ি চড়ো, ভক্তি সিঁড়ি নামো তোমরা। তো বাচ্চারা জানে অর্ধকল্প ধরে ভক্তি সিঁড়ি চড়তে হয়। ভক্তি প্রথমে অব্যভিচারী থাকে, পরে ব্যভিচারী হয়ে যায়, একেবারে অন্ধশ্রদ্ধাতে গিয়ে পড়ে। মানব কিছুই বোঝে না, গেয়ে থাকে আমরা রয়েছি তিমিরে, সদ্গুরুর অভাবে ঘোর অন্ধকারে তারা। গুরু তো এখানে অনেক রয়েছে,
কিন্তু প্রকৃত গুরুকে সাধু সন্তরা, মহান আত্মারা, ভক্তরা সবাই সাধনা করে কিংবা স্মরণ করে। শাস্ত্র, বেদ, উপনিষদ ইত্যাদি পড়ার পরেও তারা বলে ভগবান যখন আসবেন তখন এসে আমাদের সদ্গতি করবেন। সদ্গতির দাতাকেই পতিত পাবন বলা হয়। এখন তোমরা বাচ্চারা আরও গভীর অন্ধকারে নেই। তোমরা এখন জ্ঞানের আলোতেই এসেছ। পতিত পাবন বাবাকে তোমরা এখন জানো এবং বাবাকে স্মরণ করো। যে বাচ্চা যত স্মরণ করে আর জ্ঞানের ধারণা করে ততই তার মধ্যকার অন্ধকার নাশ হয়ে যায়। এখন সে আলোতে নিয়ে যেতে পারে একমাত্র বাবাই। জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন, কোনো সুরমা টুরমা দেননি। এ হলো জ্ঞানের কথা। জ্ঞানের সাথে যোগও থাকে। जरूर जो मनुष्य भक्ति सिखलाते हैं तो उससे भी योग रहता है। अब तुम बच्चों का बुद्धि योग लगा हुआ है निराकार परमपिता परमात्मा के साथ। तुम्हारे में भी नाम्बार बार है। बाबा बोलें अवश्यई जे मानव भक्ति শেখায় তার সাথে যোগ থাকবে। এখন তোমরা যে বাচ্চা তোমাদের বুদ্ধিযোগ লেগে আছে নিরাকার পরমপিতা পরমাত্মার সাথে, তোমাদের মধ্যেও নাম্বার বার। অন্য কোনো মানবের পরমপিতা পরমাত্মা সর্বশক্তিমান বাবার সাথে যোগ নেই, একমাত্র তোমরা বাচ্চারা ছাড়া। তোমাদের বাবার সাথে মুক্তি, জীবন মুক্তির সাথে যোগ লাগাতে হয়। জীবন মুক্তির জন্য তোমাদের দৈবিক ম্যানার্স অনেক ভালো করে ধারণ করতে হবে। এই সময় তো মানবের ম্যানার্স আসুরি অবস্থায় আছে। পরমপিতা পরমাত্মার গুণ গাইতে থাকে। মানব সৃষ্টির বীজরূপ সচিত চৈতন্য, তিনি আনন্দের সাগর, জ্ঞানের সাগর, তিনি পবিত্রতার সাগর। এখন তোমরা জানো যে জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর হয়ে উঠতে হবে, সেটাও লিমিটেডের মধ্যে। বাবা বলেন আমি হলাম আনলিমিটেড, তোমাদের আনলিমিটেড বানাতে পারি না, নইলে সৃষ্টির খেলা কিভাবে চলবে, 84 জন্ম কিভাবে ভোগ করবে। তোমরা ফর এভার হতে পারো না, তোমাদেরকে লিমিটেড বানাই। 21 জন্মের জন্য তোমরা আনলিমিটেড হতে পারো। 21 কুলের কথা শাস্ত্রে লেখা আছে। আমি থাকি পরমধামে, আমার কাছে জ্ঞান, পবিত্রতা ইত্যাদি রয়েছে, তোমরা ভুলে যাও। তাই এই সময় বাবা এসে বাচ্চাদেরকে ঘোর অন্ধকার থেকে বের করে জ্ঞান আর যোগের দ্বারাই পবিত্র বানায়। আর কেউ এ কথা বলতে পারে না যে আমি পরমধাম থেকে এসেছি, এখন আমাকে স্মরণ করো। আমার এই মহাবাক্য যাকে কেউ কপি করতে পারে না। আমি আসি বাচ্চারা তোমাদেরকে 21 জন্মের জন্য রাজাদেরও রাজা বানাতে। তাহলে হওয়া উচিত, তাই না? তবেই তারা যারা কল্পে পূর্বে হয়েছিল। তো তোমরা জানো কত কত বাচ্চা পবিত্র হয়, আবার কত কত বাচ্চা অজামিলের মতো পাপীও হয়ে যায়, কতখানি অশুদ্ধ অপরিচ্ছন্ন হয়ে যায়। বাবাকে এসে অপরিষ্কার বস্ত্রকে সাফ করতে হয়, আত্মা ময়লা হয়। বাবা আত্মাকে বোঝান তোমাকে মায়া কতখানি ময়লা বানিয়ে দিয়েছে। এ কেবল এক জন্মের ব্যাপার না, এ হলো जन्म जन्मांतरेर व्यापार। आत्मा को साफ करने के लिए लक्ष्य देता हूँ, मुझे याद करो तो तुम्हारी आत्मा
जो बुझी हुई है वह इस योग से जग जाएगी। जितना जितना मुझ बाप को याद करेंगे, स्मृति दिलाते हैं, तुमको हमने सर्क में भेजा था, फिर माया ने मैला बना दिया है। বাবা বলেন, আমি আত্মাকে পরিষ্কার করার জন্য তোমাদেরকে লক্ষ্য মানে এম অবজেক্ট রূপী সাবান দিই। আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের আত্মা যা এতদিন বুঝেছিল তা যোগের দ্বারাই প্রজ্বলিত হয়ে উঠবে। যত যত আমাকে, তোমাদের প্রকৃত পিতাকে স্মরণ করবে, স্মৃতি জাগিয়ে দিয়ে তিনি বলেন, তোমাদেরকে আমি স্বর্গে পাঠিয়েছিলাম। এরপর মায়া আবার তোমাদেরকে ময়লা বানিয়ে দিয়েছে। এখন আবার আমি তোমাদেরকে স্বর্গের বানাতে এসেছি। আমি এই ব্রহ্মার তনের দ্বারাই শিক্ষা দিচ্ছি তোমাদেরকে। আত্মাদের সাথে আমি কথা বলি, হে বাচ্চারা, তোমরা তোমাদের লৌকিক পিতাকে বিস্মৃত করো। দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ভুলে আমাকে তোমাদের নিজের পিতাকে স্মরণ করো। তাহলে তোমাদের আত্মা সাফ হতে থাকবে। তারপর ভবিষ্যতে তোমরা পবিত্র শরীর পাবে। তখন তত্ত্ব ইত্যাদি সব নূতন শতপ্রধান হয়ে যায়। বাবা বলেন, এখন এই পুরানো দুনিয়াকে ভুলতে থাকো, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা আমার কাছে এসে তারপর স্বর্গে যাবে। এটা হলো পুরানো দুনিয়া। এখানে কোনো জিনিস বানালে তার নূতন নাম রেখে থাকে। যেমন নয়া দিল্লি, পুরানো দিল্লি বলা হয়, কিন্তু দুনিয়া তো পুরানো, তাই না? এখন বাচ্চারা, তোমাদের এই পুরানো দুনিয়ার থেকে বুদ্ধিযোগ একেবারে সরে যাওয়া উচিত। আমরা আত্মাদের সুইট হোম বা নির্বাণ ধামেই রয়েছে, সেখানে আমাদেরকে যেতে হবে। এর জন্য নিজেকে আত্মনিশ্চয় করতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। মানব তো অনেককেই স্মরণ করে থাকে, কেউ কোনো গুরুকে, কেউ কৃষ্ণকে। কৃষ্ণ ইত্যাদি কোথায় গেল সে কথা কেউ জানে না। এটা বোঝে না যে পুনর্জন্ম সবাইকেই আসতে হবে। এই রীতি রেওয়াজ সৃষ্টির আদি থেকে চলে আসছে। সত্যযুগ ইত্যাদিতে হলো দৈবিক দেবী দেবতারা, নিশ্চয়ই পুনর্জন্ম সেখান থেকেই শুরু হয়ে থাকবে। সবার প্রথমে হলো শ্রীকৃষ্ণ, ফার্স্ট পবিত্র মানব। তারই মহিমা বেশি, লক্ষ্মী নারায়ণের এত নয়। কারণ ছোট বাচ্চা পবিত্র শতপ্রধান হয়ে থাকে বলেই বাচ্চাদের মহিমা গাওয়া হয়। কৃষ্ণের মহিমা অনেক, কিন্তু মানব এ কথা জানে না যে কৃষ্ণপুরী কোথায়। वैकुंठ कहते भी है सत्ययुग को, फिर पता नहीं श्री कृष्ण को दापोर में क्यों कह दिया है। वही चीज दूसरे कोई नाम रूप देश में आ ना सके, वही नाम रूप दूसरे जन्म में हो नहीं सकता। श्री कृष्ण तो सत्ययुग में था। বৈকুণ্ঠ বলে থাকে সত্যযুগকে, কিন্তু তারপরেও কেন জানি না কৃষ্ণকে দাপরে ছিলেন বলে দিয়েছে। একই জিনিস অন্য কোনো নাম রূপ দেশ আসতে পারে না, সেই নাম রূপ অন্য কোনো জন্মে হতেই পারে না। কৃষ্ণ তো সত্যযুগে ছিল। তোমরা জানো যে এই জগদম্বা জগৎ পিতা গিয়ে লক্ষ্মী নারায়ণ হয়। সত্যযুগে কৃষ্ণপুরী বলা হয়, এখন হলো কংসপুরী। এসব হলো আসুরি নাম। সেখানে ছিল দৈবিক সম্প্রদায় আর এখানে হলো আসুরিক সম্প্রদায়। বাবা বসে বাচ্চাদেরকে
সঙ্গমে এসে বোঝান। এই বাবা হলেন রচয়িতা। তাকে বলা হয় মনুষ্য সৃষ্টির বীজরূপ, যিনি নিশ্চয়ই নূতন মনুষ্য সৃষ্টি রচনা করবেন। তোমরা গেয়ে থাকো, বাবা তুমি হলে পতিত পাবন। এই পতিত সৃষ্টিকে এসে পবিত্র বানাও। পবিত্র সৃষ্টি রচনা করে পতিত সৃষ্টির বিনাশ ঘটায়। বরাবর ব্রহ্মার দ্বারাই পবিত্র সৃষ্টি রচনা, শঙ্করের দ্বারাই পতিত সৃষ্টির বিনাশ করান। এই সব কথা আর কেউ জানে না। এখন তোমরা বাচ্চারা বাবার সাথে যোগযুক্ত হও। তোমরা দেখো যে বাবা অপরিষ্কার কাপড় চোপড়কে মুগুর মেরে পরিষ্কার করতেন। কোনো কোনো কাপড় ফেঁসে যেত, কোনোটা একেবারেই ফেটে যেত। তেমনি কেউ কেউ তো খুব ময়লা, অজামিলের মতন পাপী আত্মা, যার একেবারেই ধারণা হয় না। বাবা কত ভালো ভালো কথা বোঝান। মিষ্টি আদরের বাচ্চারা, আমাকে তোমাদের মোস্ট বিলভেড বাবাকে স্মরণ করো, মোস্ট বিলভেড সুখধামকে স্মরণ করো। এও তোমরা এখন জানো, দুনিয়ার কারো তো জানা নেই। এটা তো হলো অতি দুঃখধাম। মানব ত্রাহি ত্রাহি করতে থাকে, একে অপরকে মারতে থাকে, তারপরে বলতে থাকে হে ভগবান রক্ষা করো। এ কথা অবশ্যই মুখ থেকে বেরোবে। তো বাবা তো হলেন লিবারেটর। তোমরা জানো যে বাবা এসেছেন আমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে ইন পার্টিকুলার আর সবাইকে ইন জেনারেল সুখধামে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের অর্থাৎ বাচ্চাদের মধ্যে নাম্বার অনুসারেই রয়েছে। যাদের মধ্যে এই নেশা আছে, এই ঈশ্বরীয় পাঠ কোনো কম ব্যাপার নয়। তিনি পড়ান কাদেরকে দেখো, অজামিলের মতো পাপ আত্মাদেরকে পড়িয়ে স্বর্গের মালিক বানিয়ে দেয়। তমপ্রধান তো সবাই, তাদেরকে শতপ্রধান দুনিয়ায় নিয়ে যেতে হয়। বাচ্চাদেরকে বাবা বারে বারে বোঝান যে এখানে দৈবিক গুণ ধারণ করতে হবে। এখানে এম অবজেক্ট তোমাদের বুদ্ধিতে রয়েছে। এই পবিত্রতার ম্যানার্স আর কেউ শেখায় না। সন্ন্যাসীরা তো ঘর পরিবার ছাড়িয়ে থাকে। এখানে বাবা বলেন তোমাদেরকে ঘর পরিবারকে ছাড়তে হবে না, তোমাদের তো এই পুরানো দুনিয়াকে ত্যাগ করতে হবে। ওটা হলো সীমিত বিষয়ের সন্ন্যাস, আর এ হলো অসীম বিষয়ের সন্ন্যাস। সেই সব সন্ন্যাসীদের কত সম্মান করা হয়। সাধু সমাজ গভর্নমেন্টকেও অভিমত প্রদান করে থাকে। এরপর এমন সময় আসবে যখন এই সন্ন্যাসীরাও তোমাদের অর্থাৎ মাতাদের চরণে এসে পড়বে। মাতারা ছাড়া তাদের উদ্ধার হওয়া সম্ভব নয়, কারণ তোমরা নলেজ প্রদান করে থাকো। এ কোনো স্থূল অর্থে চরণে পড়ার কোনো ব্যাপার নেই। एम ऑब्जेक्ट को सदा सामने रख दैविक गुण धारण करने है। शतो प्रधान दुनिया में चलने के लिए पवित्रता के मैनर्स अपनाने हैं। बुद्धि से बेहद का सन्यास करना है। एम ऑब्जेक्ट के सर्वदाई साथे रेखे दैविक गुण धारण करते हबे। शतप्रधान दुनियाते चलार जन्य पवित्रतार मैनार्सके ग्रहण करते हबे और बुद्धिर द्वाराई बेहद जगतेर सन्यास करते हबे। मोस्ट बिलोवेड पाप को और अपने सुखधाम को याद करना है। इस दुखधाम से बुद्धि का योग निकाल देना है। मोस्ट बिलोवेड बाबा के और सुखधाम के स्मरण करते हबे। এই দুঃখধামের থেকে বুদ্ধির যোগ সরিয়ে দিতে হবে। सर्वों गुण देखने व संतुष्ट करने की उत्कंठा द्वारा सदा एक रस उत्साह में रहने वाले सर्वगुण मूर्त भव। सदा एक रस उमंग उत्साह में रहने के लिए
जो भी संबंध में आते हैं उन्हें संतुष्ट करने की उत्कंठा हो। जिसको भी देखो उससे हर समय गुण उठाते रहो। सर्वों के गुणों का बल मिलने से उत्साह सदा काल के लिए रहेगा। उत्साह कम तब होता है जब औरों के भिन्न भिन्न स्वरूप, भिन्न भिन्न बातें देखते सुनते हो। लेकिन गुण देखने की उत्कंठा हो तो एक रस उत्साह रहेगा और सर्वों को गुण देखने से स्वयं भी गुण मूर्त बन जाएंगे। বাবা বলেন বাচ্চারা সকলের মধ্যে গুণ দেখার আর সবাইকে সন্তুষ্ট করার ব্যাকুলতার মানে উৎকণ্ঠার দ্বারা সর্বদাই এক রস উৎসাহের থাকা গুণ মূর্তি হও। সর্বদাই এক রস উৎসাহ উদ্দীপনা থাকার জন্য যারা সম্বন্ধে আসছে তাদেরকে সন্তুষ্ট করার উৎকণ্ঠা থাকবে। যাকে দেখবে তার মধ্যে থাকা ভালো গুণগুলিকে দেখতে থাকবে। সকলের গুণের শক্তি পাওয়ার ফলে উৎসাহ সবসময় থাকবে। উৎসাহ তখন কম হয় যখন অন্যদের ভিন্ন ভিন্ন স্বরূপ, ভিন্ন ভিন্ন কথা শুনে থাকো বা দেখে থাকো। কিন্তু গুণ দেখার উৎকণ্ঠা থাকলে একরস উৎসাহ থাকবে আর সকলের মধ্যে গুণ দেখার ফলে নিজেও गुणमूर्ति হয়ে যাবে। बेहद की वैराग्य वृत्ति द्वारा फाउंडेशन मजबूत हो तो सेकंड में अशरीरी बनना सहज है। অসীমের বৈরাগ্য বৃত্তির ফাউন্ডেশন মজবুত থাকলে সেকেন্ডে অশরীরী হওয়া সহজ হয়ে যাবে। সদা হাসি খুশি থাকার জন্য নিজের চেহারাকে সরল বানাও, সহনশীল হতে হবে। নিজের এই চেহারাকে সর্বদাই হাসি খুশি বানানো এটাই হলো সঙ্গম যুগের সবথেকে বড় গিফট। চেহারার ওপরে কখনো কোনো দুশ্চিন্তা রেখা যেন না থাকে। যেরকম সম্পূর্ণ চন্দ্রমা কত সুন্দর লাগে সেই রকম নিজের চেহারায় সর্বদাই হাসি খুশি থাকবে। চেহারা এমন ঝলমল করবে যে অন্যেরা তোমাদের চেহারাতে নিজের প্রতিরূপ দেখতে পাবে। এর জন্য নিজের চেহারাকে সরল বানাও, সহনশীল হও। ওম শান্তি।